ক্যামেরা দেখেই চেয়ার ছেড়ে চলে যাচ্ছেন বন বিভাগের কর্মকর্তা, যেন গোপন কিছু ঢাকতে চাইছে তিনি। এই চলে যাবার দৃশ্যই বলে দেয় দখল আর দুর্নীতির অদৃশ্য সাম্রাজ্য কিভাবে গ্রাস করেছে হিমছড়ি জাতীয় উদ্যানকে। গেল কিছুদিন আগে এই ভিডিও সোশ্যাল মিডিয়া ও সংবাদ মাধ্যমে বেশ আলোচনা সমালোচনার ঝড় তুলেছিল। অবৈধ কাঠামো উচ্ছেদ অভিযানে এমন প্রকাশ্য বিরোধ সরকারি দুই দপ্তরের মুখোমুখি অবস্থান। এক পক্ষ বলছে সব জমি বন বিভাগের, অন্য পক্ষের দাবি কিছু জমি খাস খতিয়ানের আওতায়, সেখানে ইজারা দেওয়ার অধিকার তাদের। কি রিকোয়েস্ট করতেছেন? আপনার সাথে কথা বলেন, ডি স্যার পাঠাইছে এটা ভাঙার জন্য। ডি স্যারকে যখন বলবে যে এসিলেন চলে যাও, আমি চলে যাব। রিকোয়েস্ট করলে তো কাজটা বন্ধ করে দিয়েছিল, ওই সময় বন্ধ থাকার দরকার। রামু উপজেলার সরকারি ভূমি ও জেলা বনকর্তার দ্বন্দ্বের কেন্দ্রবিন্দুতে ছিল বন বিভাগের এই কফি শপ, যেখানে স্থায়ী স্থাপনা বেআইনি বলে মনে করছেন উপজেলা প্রশাসন। তবে বন বিভাগ বলছে নিজেদের জমিতে উন্নয়ন প্রকল্পের অংশ এটি। এটা তো আপনি বন বিভাগের সাথে কথা বলতে পারেন, ওরাই তো আসলে কাজটা স্থগিত করা বা প্লাস হচ্ছে ওরাই তো সরিয়ে নেওয়ার কথা, এটা ওরা বলতে পারবে ভালো। আমরা তো কাজটা আমরা বলতে এক্সিডেন্ট তো গিয়েছে, এক্সিডেন্ট তো জানিয়েছে, এখন ওদের পরবর্তী ডিপার্টমেন্টাল যে করণীয় কবে সরিয়ে নিবে এটা তো ওরা বলতে পারবে ভালো। 1999 সালে জাতীয় উদ্যান হিসেবে গেজেটভুক্ত হয় হিমছড়ি। 1729 হেক্টর আয়তনের এই উদ্যানে এখন বসবাস করছে 8000 পরিবার। আর এই সুযোগে প্রভাবশালী মহল বনভূমির বুক চিরে গড়ে তুলেছে শত শত অবৈধ স্থাপনা। বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তা আর স্থানীয় বহিরাগত প্রভাবশালীর যুগ সাজসে গড়ে উঠেছে দখল, উন্নয়ন, ইজারা সিন্ডিকেট। পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই কটেজ, দোকান আর রিসোর্ট তৈরি কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দিচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। সৌন্দর্য বর্ধন ও পরিবেশ রক্ষার্থে এসব উচ্ছেদ করা জরুরি বলে মনে করছেন তারা। বড় বড় রাঘব বলদের দৃষ্টি পড়ে যে বেদখল চলছে ব্যক্তি পর্যায়ে, বেসরকারি পর্যায়ে, তা রোধকল্পে বন বিভাগের কোনো জোরালো পদক্ষেপ দেখা যাচ্ছে না। তারা বারবার জনবল সংকটের কথা বলে, কিন্তু বাস্তবতা হচ্ছে জনবল সংকটের দোহাই দিয়ে তারা নিজেরাই বনভূমি দখলে জড়িত। এখন যদি রক্ষক যদি বক্ষক হয় তাহলে এগুলো দেখবে কে? আর যদি ফরেস্ট ডিপার্টমেন্ট যদি ওইটা থেকে টাকা না নেয় তাহলে উচ্ছেদ করতেছে না কেন? আমার কথা হচ্ছে ওনারা এটা উচ্ছেদ করবে এবং পরিবেশের জায়গায় রাখবে। বিভিন্ন কফি শপ বাড়াবাড়ি হলো, উনি গেছে উচ্ছেদ করার জন্য। এখন উচ্ছেদ ইনসাফের করার দরকার কি? এটা তো ফরেস্ট ডিপার্টমেন্টে করতে হবে। এটা যে ফরেস্ট ডিপার্টমেন্টের জায়গা হয়, স্থাপনা করা তো ফরেস্ট ডিপার্টমেন্টের কাজ না। ফরেস্ট ডিপার্টমেন্ট কাজ হচ্ছে কি এই বৃক্ষরোপণ করা, প্রাকৃতিক পরিবেশ রক্ষা করা। ওয়ার্ল্ড ব্যাংক ও ইউএনডিপির প্রতিবেদনে বলা হয়েছে গত এক দশকে হিমছড়ি ও আশেপাশের 1/3 বন উজাড় হয়েছে। কিন্তু এত অভিযোগ আর অভিযান সত্ত্বেও মামলা আটকে আছে কাগজে কলমে। আইন অনুযায়ী বনভূমি ডিফরেস্ট করার ক্ষমতা শুধু রাষ্ট্রপতির দখলে, অথচ উপজেলা প্রশাসন হাতে লেখা খতিয়ান দেখিয়ে দাবি করছে 4.8 একর জমি। সেখানে দোকান, শৌচাগার, পার্কিং লিজ দিয়ে আদায় করছে রাজস্ব। ক্ষতিগ্রস্ত হচ্ছে বন রক্ষায় সহ ব্যবস্থাপনা তহবিল, এমনটাই দাবি পরিবেশবাদী সংগঠনের নেতাদের। সম্প্রতি সময়ে দেখা যাচ্ছে এই হিমছড়ির নিচে অসংখ্য দোকান বসিয়ে দেওয়া হয়েছে, যার কারণে পরিবেশ ধ্বংস হচ্ছে এবং সৌন্দর্যহানি হচ্ছে। নতুন করে সেখানে একটি স্টলও করা হয়েছে কফি শপ নামে। এই কফি শপের কারণ সহ যে অন্যান্য দোকানগুলো রয়েছে, এই দোকানগুলো তুলে দেওয়া প্রয়োজন। তা না হলে হিমছড়ির যে আসল সৌন্দর্য সেটা পর্যটকরা এসে দেখতে পাবেন না। বন বিভাগ, পরিবেশ অধিদপ্তর যদি স্বচ্ছ থাকে তাহলে অবশ্যই এই পরিবেশ সুরক্ষা হবে। যদি তারা যে তাদের দায়িত্ব ঠিকমতো পালন করতো, আজকে যে পরিবেশ ধ্বংসের কথা বলছি, এই ধ্বংস হতে কিছুটা রেহাই পেত। বিডিআর যে বন বিভাগের জায়গা দখল করে ফেলে, তখন কোথায় থাকেন আপনারা? আমি তো আপনাকে লোক দেখানো অভিযান যথেষ্ট নয়, প্রয়োজন সমন্বিত পরিকল্পনা, বিকল্প জীবিকা আর টেকসই পর্যটন ব্যবস্থাপনা। সময় থাকতে উদ্যোগ না নিলে হারিয়ে যাবে হিমছড়ির প্রকৃতি ও জীববৈচিত্র্য, সেটাই মনে করছেন বিশেষজ্ঞরা। রাজিন সালে, চিটাগং ট্রিবিউন।